জিলহজ মাসের 10 দিনের প্রত্যেক দিন 1000 দিনের সমান। কয় হাজার দিনের সমান? 1000 দিনের সমান। আর বলছে আরাফার দিনটা হলো 10,000 দিনের সমান সওয়াব দিবে আল্লাহ তাআলা। তো এখন ওই 10,000 সওয়াব নিতে যায় আপনি আমি তো ফরজই শেষ করে ফেলেছি, তাহলে কি হলো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত উপস্থিতি, বৈরী আবহাওয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে তার ঘরে আসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ শুকর। যাই হোক, আজকে এই সপ্তাহে চিন্তা করলাম যে কি সম্পর্কে কথা বলবো। সব ভেবে চিন্তা করলাম সামনে আমাদের যে দিন আসতেছে, আজকে হলো জিলকদ মাসের 25 তারিখ। হ্যাঁ, 25 দেখছি ক্যালেন্ডারে, 25ই লিখেছি। হ্যাঁ, 25 তারিখ। আর ইংরেজি হলো 23 তারিখ। তাহলে আমাদের কুরবানি আর বেশি দিন নাই, খুবই নিকটবর্তী। সামনে এক শুক্রবার পাবো, পরের শুক্রবারের পরের দিনই ঈদ। তাহলে আমরা সামনে 2টা শুক্রবার পাবো ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল ফাজরের 30 নম্বর পারার একটি সূরা, এই সূরার 4টি আয়াত তেলাওয়াত করেছি, আর একটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আলোকে ইনশাআল্লাহ যতটুকু আল্লাহ তাআলা বলার তৌফিক দেন ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের সামনে যে দিনটা আসতেছে জিলহজ মাস, এখনো কয়েকদিন বাকি। তো জিলহজ মাসের প্রথম থেকে আমাদের যে সমস্ত কর্মসূচি আল্লাহ তাআলা আমাদের জন্য ঘোষণা করেছেন, বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি আল্লাহ ঘোষণা করেন। এই জন্য আমাদের আমলেরও কিছু, ইবাদতের কিছু কর্মসূচি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এই জন্য আগামী শুক্রবার এর আগে আমাদের সেই কর্মসূচির দিন শুরু হয়ে যাবে, কাজে আগামী শুক্রবার পাবো না, হয়তো আগামী শুক্রবারে জিলহজের 2 তারিখ হয়ে যাবে। এই জন্য আজকে এই দিনটি এই আলোচনার জন্য নিয়ত করেছি ইনশাআল্লাহ। তা আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযি হিজর সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করতেছেন, বলছে ওয়াল ফাজরি। আল্লাহ তাআলা কি বলতেছেন? আমি ফজরের শপথ করে বলতেছি। আল্লাহ তাআলার শপথ করার কি দরকার ছিল? তাহলে আল্লাহ শপথ করছে কেন? কথা আসতে পারে না? আল্লাহ তাআলার কোনো প্রয়োজন ছিল না আমাদেরকে শপথ করে বিশ্বাস করাতে হবে যে বান্দা তোমরা বিশ্বাস করো, আমি শপথ করে বলতেছি, এরকম বলার আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ তাআলা শপথ করেছেন, কারণ এই সূরাটার মধ্যে শাস্তির কথা আলোচনা করা হয়েছে, পুরস্কারের কথা আলোচনা করা হয়েছে। কাফের মুশরিকরা আখির পরকালকে বিশ্বাস করত না। রাইসুল মুফাসসিরিন আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রমুখ সাহাবী এবং তাফসীর কারক বিদগণ এই সূরাটির সম্পর্কে বলেছেন নাজিলের কথা যে মক্কার কাফেরেরা বিশ্বাস করত না যে পরকাল হবে, আবার পরকালে আল্লাহ শাস্তি দিবে, পুরস্কারও দিবে। তারা বলতো যদি আল্লাহ মানুষের উপর সন্তুষ্ট আর অসন্তুষ্টি হতেন তাহলে দুনিয়াতেই সেগুলো করে দেখাতেন, তাহলে দুনিয়াতেই সেগুলো করে দেখাতেন। কই আল্লাহ তো দেয় না, এগুলো ভুয়া কথা, বিশ্বাস করি না, এগুলো বিশ্বাস করি না। এরই জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করেছেন। নাযিল করে আল্লাহ বলতেছে, শপথ করে আল্লাহ বলতেছে ওয়াল ফাজরি, ফজরের শপথ করে আমি আল্লাহ বলতেছি। ফজর কোনটা? আমাদের দিনের শুরু হয় ফজর, ঠিক না? এখন এই ফজর কোন ফজর এটা নিয়েও একটু মতানৈক্য রয়েছে। প্রত্যেক দিনের ফজর না প্রত্যেক জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজর, নাকি ইয়ামুন নাহারের ফজর অর্থাৎ 10ই জিলহজের ফজর, বিভিন্ন riwayat এখানে আসছে। তো এখানে আল্লাহ তাআলা তাফসীর কারকদের অভিমত যেটা হলো সেটা হলো যে আল্লাহ তাআলা প্রত্যেক দিনের ফজরের কসম করছেন, আর কেউ বলেছেন 10 তারিখে। প্রত্যেক দিনের কেন? যে আল্লাহ তাআলার ফেরেশতারা, রাতের ফেরেশতা রাতে ডিউটি করেন, আল্লাহ ডিউটি করে ফজরের সময় তারা মসজিদে আসে, যেই যেই এলাকায় মসজিদ সেই সেই এলাকায় চলে যান। আবার দিনের ডিউটির জন্য যে ফেরেশতাগুলো আসবে তারাও ফজরের সময় যায় ওই মসজিদে কুরআনুল কারীম নামাজে শোনার জন্য উপস্থিত হন। বলেন সুবহানাল্লাহ। কারণ দিনের সূচনাই হলো ফজর। এক দল উঠে যাবে আল্লাহর কাছে, আরেক দল দুনিয়াতে নেমে আসবে। আপনাকে আমাকে যখন দেখবে আমি আমলের মধ্যে আছি, নেক আমলের মধ্যে আছি, নামাজের মধ্যে আছি, তো ওই দলও দেখে গেল এই নামাজি, এই দলে আসে সাক্ষী যারা নামাজি, এরা নেক আমলকারী। কথা ঠিক না? তো ফজরের টাইমটা মূল্যবান কিনা? আল্লাহ তাআলা শপথ করেন যে বিষয়ে, সেই বিষয়টা বুঝে রাখবেন, জানে রাখবেন যে সেই জিনিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই জন্য আল্লাহ তাআলা ওই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর ব্যাপারে শপথ করে বান্দাকে গুরুত্ব বোঝানোর জন্য। এই ফজরটা হলো আপনার আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই জন্য যখন কোন মানুষ ফজরের নামাজ পড়ে, আল্লাহ বলেন এই তোমরা নামাজ পড়ার জমিনে বের হয়ে যাও। ফজরের নামাজ পড়ে যদি সাথে সাথে কেউ ঘুমায় তো তার দরিদ্র হতে টাইম লাগবে না। এই কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর চির রোগী যদি হতে চান মাগরিবের পর ঘুমাবেন সাথে সাথে। শরীয়তের হুকুম, রাসূলের আদর্শ অত্যন্ত সুন্দর মকবুল আদর্শ। এই আদর্শে যদি জীবন যাপন করতে পারি তাহলে আপনার আমার কামিয়াবি আছে। এই জন্য আল্লাহ তাআলা এই ফজরের কসম করেছে। কেন? ফজরটা হলো দিনের সূচনা লগ্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে দোয়াও করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা রাব্বুল আলামিন। আমি আমার উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, আমার উম্মতেরা যখন সকালবেলা কাজে বের হয়ে যাবে তাদের কাজের মধ্যে তুমি বরকত দান করিও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন। কাজেই ফজরের পর যখন সকাল সকাল কেউ কোনো কাজ করে দেখবেন সেই কাজের মধ্যে অনেক বরকত। এই জন্য আল্লাহ ফজরের শপথ করে বলছে। আল্লাহ তাআলা ফজরের 3 জায়গাতে সকালের শপথ 3 জায়গাতে করছে। ওয়াল ফাজরি, আর এক জায়গাতে বলছেন ওয়াস-সুবহি ইযা তানাফাস, আর এক জায়গাতে বলছে ওয়াস-সুবহি ইযা আসফার। যখন সকাল, রাতের আলো দূর হয়ে সকাল উদ্ভাসিত হয়,
আবার বলছে যখন রাতের অন্ধকার দূরীভূত হয়ে দিনের আলো উদ্ভাসিত হয়, এই শপথ আল্লাহ তাআলা 3 বার করেছে গুরুত্ব বুঝানোর। আমাদের আরো সমস্যা আছে কিছু, কুরবানি করব না, তো কুরবানি করতে গেলে কুরবানি কিনতে হবে। হাটত গেছেন, কুরবানি কিনছেন 5 লক্ষ টাকা দামের, আর 5 লক্ষ টাকা দামের কুরবানি কিনতে যায় জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, মাগরিব নাই, কুরবানি জবাই করতে বন্টন করতে যায় নামাজ নাই। আপনি এরকম লক্ষ লক্ষ কুরবানি যদি যোগ দেন, এক ওয়াক্ত নামাজের কাফারা আপনার হবে? কি বলেন? তা আপনি আমি নামাজ তো ছেড়ে দিলাম, কুরবানির দিন নামাজ ছেড়ে দিচ্ছি, নামাজ পড়ি না। কুরবানি হলো ওয়াজিব আর নামাজ হলো ফরজ। কোন দিকে লাভ করলাম? লাভ করলাম না লোকসান হলো? এই জন্য ভাই, কুরবানির দিন, শুধু কুরবানির দিনেই বলছি না, কারণ ওই দিন একটা ওয়াজিব আমল করতে যায়, আমি ফরজ ছুটে দিচ্ছি, এই জন্য ওই দিনের গুরুত্ব হিসাবে এই কথাটা বলতেছি যে এই দিনে যদি আমি একটা আমল করতে যাই আর একটা বড় আমলকে ছাড়ে দেই, তাহলে এই আমল করে আমার কি লাভ হলো? কাকে খুশি করার জন্য? আল্লাহকে। তো আল্লাহ বলছে 5 ওয়াক্ত সিজদা মার, আমার কুদরতি পায়ের মধ্যে তোর মাথাটা লুটায়ে দে, আমি তো আল্লাহ তোকে পেরেশানি মুক্ত জীবন দান করব। এই সূরা ফজরের ফজিলত হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? যে আল্লাহ রাসূলের জামানায় তারা বলাবলি করত। কি বলাবলি করত? জিলহজ মাসের 10 দিনের প্রত্যেক দিন 1000 দিনের সমান। কয় হাজার দিনের সমান? 1000 দিনের সমান। আর বলছে আরাফার দিনটা হলো 10,000 দিনের সমান সওয়াব দিবে আল্লাহ তাআলা। তো এখন ওই 10,000 সওয়াব নিতে যায় আপনি আমি তো ফরজই শেষ করে ফেলাছি, তাহলে কি হলো? আর এই সূরা ফজর, যে সূরার কসম করে আল্লাহ তাআলা বললেন, এই সূরাতুল ফজর যদি কোনো মানুষ এর চাঁদ উঠছে, জিলহজ মাসের চাঁদ উঠছে, এই সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গে যদি কোনো মানুষ এই সূরাটা 7 বার তেলাওয়াত করে, কয়বার? 7 বার তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা কি বলতেছে? তার জীবনের পেরেশানি মুক্ত করে দিবে, সারা জীবন, সারা বছর তাকে পেরেশানি মুক্ত জীবন দান করবে। সুবহানাল্লাহ। তা আমরা এই আমলগুলো করব। সূরা ইখলাস, সূরা ইখলাস যদি কেউ ফজরের পরে 11 বার বিসমিল্লাহ সহকারে পড়ে, তো আল্লাহ তাআলা তাকে পেরেশানি মুক্ত জীবন তো দান করবেন, এবং সে কি করবে না, ওই দিনে তার দ্বারা আল্লাহ কোনো গুনাহ করে নেবে না। সুবহানাল্লাহ। শুধু তাই না, এবং যদি সে তেলাওয়াত করে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানায় দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলো, মাসনুন আমলগুলো আপনি আমি জীবনে বেশি বেশি করব। গল্প গুজবে, আড্ডায়, গীবতে, পরনিন্দায় আমরা কাটাই দিই। এই জন্য ভাইরা আমার, সময় এসেছে আপনার আমার কামাই করার জন্য। এই জন্য আপনি আমি এই দিনগুলোতে বেশি বেশি ইবাদত বندگی করব, আর আল্লাহর কাছে কাঁদবো আর বলবো যে আল্লাহ, তোমার ওই ঘরে যাওয়ার সুযোগ আমার হয় নাই, আল্লাহ তুমি যদি আমাকে সুযোগ দাও তাহলে তো ওই ঘরে আমি যাব। ওই দিন হাত তুলে আল্লাহর কাছে কাঁদে বলে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ যেই আরাফাতের ময়দানে তোমার জন্য, তোমার কাছে কাঁদতেছে, গুনাহ মাফির জন্য কাঁদতেছে, আল্লাহ তুমি তাদের গুনাহ তো মাফ করে দিবে, আল্লাহ তাদেরকে তুমি তোমার ঘরের জন্য কবুল করেছো। ওই মানুষগুলো যার হজ কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বেগুনাহ মাসুম করে ফিরাই দিবেন। আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমাকেও তুমি তোমার ওই ঘরের জন্য কবুল করো, আমাদের সকলকে তুমি তোমার ওই ঘরের জন্য কবুল করো মাবুদ। কারণ আল্লাহর ঘরটা সম্পূর্ণ কি আল্লাহর নিদর্শনে পরিপূর্ণ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মাকাম ইব্রাহিম, এই মাকাম ইব্রাহিম একটা পাথর। পাথর শক্ত হয় না নরম হয়? কি বলে?
শক্ত, নিশ্চয়ই শক্ত। এই পাথরটার উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন? বাইতুল্লাহ নির্মাণ করেছেন। এই পাথরটা ছিল অটো লিফট, যখন উঁচাই ওঠার দরকার হতো অটো এই পাথরটা উঠে যেত, আবার নামার দরকার হলে নেমে যায়। কুদরত কার? আল্লাহর নিদর্শন নাই সেখানে? এই পাথর আল্লাহকে বলছে, আল্লাহ তোমার পয়গম্বর, তোমার খলিল আমার উপরে চড়ে এই ঘর নির্মাণ করতেছে। আল্লাহ আমি তো শক্ত, আল্লাহ তুমি কি পারো না আমাকে একটু নরম করে দিতে? সুবহানাল্লাহ বলেন। বলছে কেন? আমি একটু চাই নরম হয়ে যায়, আর ইব্রাহিমের পদচিহ্ন আমার উপর থাকুক, কিয়ামত পর্যন্ত মানুষ দেখবে। আল্লাহ বলছে ঠিক আছে, দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য পাথর নরম করে দিয়েছে। ওই পাথরের মধ্যে যারা হজ করতে গেছেন দেখেননি মাকামে ইব্রাহিমে ঠিক পায়ের টাকনু পর্যন্ত কি হয়ে আছে? গর্ত, জুতার মতো হয়ে আছে পায়ের মতো, তাই না? এই নিদর্শন কি আল্লাহর নয়? এই নিদর্শন আল্লাহ তাআলা, দুনিয়াতে আল্লাহর অনেক নিদর্শন, আপনি আমিও তো আল্লাহর একটা নিদর্শন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়ায় পাঠাইছে আল্লাহর প্রতিনিধি হিসেবে। এখন এই দুনিয়ায় আসে বলছে, দুনিয়ার মধ্যে বাদশাদেরকে বলবে, এই বাদশা, কোন মাজলুমের ফরিয়াদ যেন আমি আল্লাহ পর্যন্ত না পৌঁছতে পারে। কিন্তু ওই বাদশা তো দূরের কথা, ফরিয়াদ পৌঁছা দূরের কথা, কিন্তু নিজেই তার উপর জুলুম করতেছে। খালি জুলুম নয়, এই জন্য কুরবানি আপনি আমি যে করব, আমার মনের পশুটাকেও সেদিন কুরবানি করে দেব। আমার মনের মধ্যে থেকে হিংসা, বিদ্বেষ যা আছে সব দূর করে দেব। দূর করে দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থেকে আল্লাহর হুকুম আহকাম গুলো মানার জন্য চেষ্টা করব। আর এই 10 তারিখের ইবাদত গুলো আমরা বেশি বেশি করে করব ইনশাআল্লাহ। আর যে সমস্ত ভাইরা কুরবানি করবেন, তো মাসনুন আমল, মুস্তাহাব আমল যদি পারেন, আমরা 10 তারিখের আগে চুল দাড়ি যা আছে, যা যা পরিষ্কার করার দরকার, এই নখ কাটা থেকে শুরু করে যা কিছু প্রয়োজন আছে সবগুলো আমরা এই 10 তারিখের আগে সারিয়ে নেব। নেওয়ার পরে এই 1 তারিখ থেকে ঈদের নামাজ পর্যন্ত আমরা আর এগুলো তো হাত দিব না। ঈদের নামাজ পড়ে তারপরে কি করব? এগুলো পরিষ্কার করব। এটা একটা মুস্তাহাব সওয়াব, অনেক সওয়াব এর মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করুন। আর এর মধ্যে যদি আমি কোনো ভুল ভ্রান্তি বলে থাকি, আল্লাহ যেন আপনাদেরকে ভুলে দেয় সেই ভুল কথাগুলো, সঠিক কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।